চুলাতে না দিয়ে রোদে না দিয়ে আজকে আমের আচার করেছি। কি বিশ্বাস হচ্ছে না? চলুন আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমের ঝুরি আচারটি শেয়ার করব। রোদেও দিতে হবে না, চুলাতেও দিতে হবে না, আর খেতে তো দুর্দান্ত। আর খিচুড়ির সাথে তো এই আচার পুরোই জমে যায়। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখা যাক, আমের ঝুরি আচারের রেসিপি। এর জন্য আমার আজকে লাগবে কাঁচা আম 1 কেজি পরিমাণ। আমি এখানে দুটি আম নিয়েছি বড় বড় সাইজের। এখানে আমার 1 কেজি আম আছে, আমার একটা আমি আধা কেজি হয়েছে। তো এই যে আমি ছিলে নিয়েছি আমার দুটো আমি। এখন এগুলোকে আমরা কুচি করে কেটে নিব। চাকু দিয়ে এভাবে করেও আপনারা কাটতে পারেন, ভিডিওতে দেখে বুঝে নেবেন চাকু দিয়ে কিভাবে আমি স্লাইস করে তারপরে কেটে নিচ্ছি। তারপর এরকম কাটার দিয়েও কেটে নিতে পারেন। এখানে অবশ্যই মোটা যেটা সাইড ওটা দিয়ে করে নেবেন, চিকনটা দিয়ে করলে কিন্তু হবে না, মোটাটা দিয়ে করলেই পারফেক্ট হবে। এই যে আমি সবগুলো আম ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এই আমের মধ্যে আমি লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে একটু ভালো করে মেখে রেখে দিব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। 3 থেকে 4 ঘন্টা মেখে রেখে দিলেই এটা থেকে একটা পানি বের হবে, আমের যেটা টক, ওই টক পানিটা বের হয়ে যাবে, কষও বের হয়ে যাবে। আমগুলোকে আমি লবণ দিয়ে কিন্তু মেখে রেখে দিয়েছি। আর এদিকে আমি চলে আসলাম আমাদের আচারের মশলাটা করার জন্য। এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচটা একটু ভেজে তারপরে দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এটা আমি একটু ভালোভাবে তেলে নিব, একটা সুন্দর অ্যারোমা বের হবে, তখন আমি এটা নামিয়ে নিব। আপনারা চাইলে এটা পাটায়ও শিলপাটায়ও বেটে নিতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। আপনারা যদি শিলপাটায় বাটেন অবশ্যই এটাতে সিরকা দিয়ে বাটবেন। এই আচারে কিন্তু কোনো প্রকার পানি ছোঁয়ানো যাবে না, যেহেতু আমরা এটা রোদেও দিব না, চুলাতেও দিব না। যদি আমাদের এই আচারে পানি লাগে তাহলে কিন্তু আচারটি নষ্ট হয়ে যাবে, তাই আমরা সিরকা দিয়ে করব। আমি মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো এই যে চলে আসলাম আমরা, দেখুন আমাদের আমগুলো থেকে পানি ছেড়েছে। আমরা যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমগুলোতে, এর জন্য আম থেকে রস বের হয়ে এসেছে, টক রসটা, আর আমের যে কষ সেটাও বের হয়ে এসেছে। এখন আমরা এটাকে শুকনো সুতি কাপড়ে নিয়ে ভালোভাবে চেপে চেপে এর টক রসটা ফেলে দিব। তো আমি কিভাবে আমগুলোকে চেপে নিয়েছি, নিয়ে রস বের করেছি, এটা দেখে বুঝে নেবেন। তারপরে যখন আমরা পুরো রসটা বের করে নিব, এই যে আমগুলো শুকনো হয়ে আসবে, এরপর আমরা আমগুলোকে ঢেলে নিব। ঢেলে তারপরে এক এক করে আমাদের যা যা মশলা দেওয়ার এই আচারে আমরা সব দিয়ে দিব মশলা। আমরা যে একটা মশলা তৈরি করেছিলাম 5 ফোড়ন আর শুকনো মরিচ তেলে, তো সেটার মধ্যে আমরা দিয়ে দিব আরও 1 চা চামচ পরিমাণ সরিষা দিয়ে আমরা এটা ভালো করে ব্লেন্ড করে নিব। এই যে আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন মশলাটা আমরা একদম ব্লেন্ড করে নিয়েছি শুকনোভাবে। তো এখান থেকে আমরা মশলাটা দিয়ে দিব আমাদের এই আমে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই মশলাটা আর আম এগুলো সব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে এই যে আমরা চলে আসলাম এখন তেলটা রেডি করতে। এটাই মূল, তেলটা রেডি করলেই আমাদের কিন্তু আচারটা একদম পরিপূর্ণ করা হয়ে যাবে। তো এর জন্য আমরা এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ সরিষার তেলটা গরম হয়ে আসার পরে এতে দিয়ে দিলাম আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। আমরা যে 5 ফোড়নটা গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা, সেখান থেকে তো মশলাটা আমরা আমে মাখিয়েছি, সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ রেখে দিয়েছিলাম, সেই 1 টেবিল চামচ পরিমাণ এখন তেলে দিয়ে দিলাম একটা সুন্দর অ্যারোমার জন্য। তো এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি সিরকাও দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ।
আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। এটাকে ভালো করে আমরা একটু জাল করে ঠান্ডা করে নিব তেলটাকে। আমরা কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, আমাদের তেল ঠান্ডা হতে দিয়েছি। আর এখন আমরা যে বয়মে আমরা এই আচারটি সংরক্ষণ করব সেই বয়মটি নিয়ে নিয়েছি। তো আমরা একটা চামচের সাহায্যে আমাদের যে আমটি আমরা মেখে রেখেছি সেই আমগুলো বয়মে নিয়ে নিব সব। তো এই যে আমি ভরে নিচ্ছি আমগুলো বয়মে। বয়মটা কিন্তু অবশ্যই শুকনো থাকতে হবে, যদি পানি থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন বয়মটা ভালোভাবে, মুছে আবার বাতাসে শুকিয়ে তারপরে আমগুলো ভরে নেবেন। এখানে আমাদের তেলটা হচ্ছে একেবারে ঠান্ডা না, কুসুম গরম থাকবে এরকম তেল আমরা এখানে বয়মে ঢেলে নিলাম, একদম ভরে ভরে নিব। আর আমরা একটা চামচ দিয়ে উপর নিচ করে নিব আচারগুলোকে, যাতে আমাদের তেলটা পুরো নিচ অবধি যায় সেভাবে আমরা নিয়ে নিব। এই যে উলট পালট করে নিব। এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে করেছি এই কাজটা। পুরো বয়মে আচারে যেন তেল পায় সেভাবে আমাদের বারবার নেড়ে ছেড়ে তেলটা নিচে পৌঁছায় দিতে হবে। তো এই পর্যন্ত যারাই ছিলেন প্লিজ আমাকে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা আজকে নতুন আছেন আমার ভিডিওতে, আমার নতুন বন্ধুরা, আপনারা আমার পোস্টের লেটার রেখে দিবেন। আমি কিন্তু নতুনদের অনেক সাহায্য করি, পাশে থাকি নতুনদের। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই। আর আমার এই আচারের রেসিপিটি কেমন হয়েছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই। আর যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমরা যখন তেলটা ঢেলে নিয়েছি আচারে, আমরা কিন্তু এই পর্যায়ে আচারের মুখটা বন্ধ করব না, একটু খুলে রাখবো। ঘন্টাখানিক পরে আমরা মুখটা বন্ধ করে এভাবেই রেখে দিব বাহিরে। তো এই তো হয়ে গেল আমাদের ঝটপট কাঁচা আমের কুচি আচার। রোদেও দেওয়ার ঝামেলা নাই, চুলাতেও ঝামেলা নাই। দেখলেন কিভাবে হয়ে গেল আমাদের এই আচারটি। আচারটি কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে লাগবে অল্প সময়, নিমিষেই শেষ হয়ে যায়। এত মজা লাগে এই আচারটা। দেখুন এর লুকস কতটা সুন্দর হয়েছে, দেখেই তো এখনই মনে হচ্ছে খেয়ে নেই এরকম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথেই থাকুন সবাই। পরবর্তী ভিডিও আপনারা কিসের উপরে চান তা আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মন মতো ভিডিও দেওয়ার। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।